আজকের ভিডিওতে আমি বসে দেখি 12 এক্সারসাইজের 9 নম্বর অঙ্ক থেকে কন্টিনিউ করছি। 9 অঙ্কটা প্রথমে পড়াচ্ছি। 9 অঙ্কটা বলে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে প্রশ্নে বলা আছে 2 প্রকারের পিতল 5:2 অনুপাতে মেশানো হচ্ছে। তাহলে আমি এখানে প্রথমে ধরে নিচ্ছি যে ধরা যাক প্রথম প্রকারের 5x একক পিতলের সহিত দ্বিতীয় প্রকারের 2x একক পিতল মেশানো হয়েছে। তাহলে এবার প্রথম প্রকারের 5x একক পিতলের মধ্যে তামা ও দস্তার পরিমাণটা বার করবো। তাহলে প্রথম প্রকারের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3। তাহলে অনুপাত নির্দেশক মানগুলির যোগফল (8 + 3 = 11। তাহলে প্রথম প্রকারের 5x একক পিতলে তামার পরিমাণ হচ্ছে 8/11 × 5x, এত একক। তার মানে এটা হচ্ছে 40x/11 একক। আর দস্তার পরিমাণ 3/11 × 5x, এত একক। মানে 15x/11 একক। এবার দ্বিতীয় প্রকারের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 15:7। তাহলে অনুপাত নির্দেশক মানগুলির যোগফল 15 + 7 = 22। সুতরাং দ্বিতীয় প্রকারের 2x একক পিতলে তামার পরিমাণ 15/22 × 2x, এত একক। 2 দিয়ে 22কে কাটলাম 11, তার মানে হলো 15x/11, এত একক। আর দস্তার পরিমাণ 7/22 × 2x, 2 দিয়ে 22 কাটলাম 11, তার মানে 7x
বাই 11 একক। তাহলে এবার নতুন যে পিতলটার সৃষ্টি হলো, নতুন পিতলে তামার পরিমাণ হবে ওই প্রথম প্রকারের 5x কেজি 40x বাই 11 প্লাস এখানে হলো 15x বাই 11 একক। মানে এই দুটো যোগ করলে এটা হচ্ছে 55x বাই 11 একক। 11 যেটা কাটলে 5, মানে 5x একক। আর দস্তার পরিমাণ প্রথম প্রকারে ছিল 15x বাই 11 প্লাস এখানে হচ্ছে 7x বাই 11 একক। তার মানে এটা সমান 15 আর 7 যোগ করলে 22x বাই 11 একক। 11 যেটা কাটলে 2, তার 2x। তাহলে নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5x is to 2x, তার মানে হচ্ছে 5 is to 2। এটা উত্তর। দশ নম্বরটা করছি। 10 নম্বরটা বলেছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? হিসাব করে লিখি। তাহলে ধরা যাক প্রথম প্রকারের x একক স্টেনলেস স্টিলের সাথে দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিল মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। তাহলে প্রথম প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 2:11। তাহলে অনুপাত নির্দেশক মানগুলির যোগফল দুই যোগ 11 সমান 13। তাহলে প্রথম প্রকারের x একক
স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ 2/13 ইন্টু এক্স একক সমান 2x বাই 13 একক। আর স্টিলের পরিমাণ ইলেভেন বাই 13 ইন্টু এক্স একক মানে 11x বাই 13 তো একক। এবার দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 5:21। তাহলে অনুপাত নির্দেশক মানগুলির যোগফল তাহলে দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ 5/26 ইন্টু y মানে 5y/26 একক। আর স্টিলের পরিমাণ y/26 একক। তাহলে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ 2x/13 প্লাস 5y/26 এত একক। আর স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ 11x/13 প্লাস 21y/26 এত একক। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 5x/11 প্লাস তাহলে প্রশ্নানুসারে 2x/13 প্লাস 5y/26 ডিভাইডেড বাই 11x/13 প্লাস 21y/26 ইকুয়াল টু 7/32। তাহলে ওপরে লসাগু করছি, লসাগু হচ্ছে 26, 13 দুগুণে 26 মানে 4x প্লাস 5y। এবার নিচে লসাগু করছি 26, 13 দুগুণে 26 মানে 22x প্লাস 21y ইকুয়াল টু 7/32। এই 26 কেটে দিলাম, তাহলে 4x প্লাস 5y বাই 22x
প্লাস 21y ইকুয়াল টু 7/32। এবার গুণ করছি, 32 4 32 4 দুগুণে 8 3 4 12 128x প্লাস 160y ইকুয়াল টু 7 দিয়ে গুণ করছি, 7 দুগুণে 14 4 হাতে 154x প্লাস 147y বা 128x 160y মাইনাস 147y ইকুয়াল টু 154x মাইনাস 128x। তাহলে 160 থেকে 147 বিয়োগ করলে যে 13y ইকুয়াল টু 154 থেকে 128 বিয়োগ করব, 154 থেকে 128 বিয়োগ করছি, 8 14 6 হাতে থাকলো 1 2 এর 3 26x বা 26x ইকুয়াল টু 13y বা x বাই y ইকুয়াল টু 13/26। এটা কাটাকাটি করলে 1 2, মানে x ইস টু y ইকুয়াল টু হলো 1:2। তার মানে নতুন স্টেনলেস স্টিলে মানে তার নির্ণেয় অনুপাত, উত্তরটা নির্ণেয় অনুপাত 1:2, এটাই উত্তর। এবার 11 নম্বর অঙ্কটা করছি। 11 নম্বর অঙ্কটা বলছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে লিখি। তাহলে এখানে দেওয়া আছে শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:2। তার মানে সিরাপ আছে 5/5+2 অংশ, মানে 5/7 অংশ। 5/7 অংশ সিরাপ আছে আর জল আছে 2/5+2 অংশ, তার মানে 2/7 অংশ জল আছে। তাহলে 5/7 সিরাপ আছে। এবার সমস্ত শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে যখন সম্পূর্ণ শরবতে সিরাপ থাকবে হাফ অংশ এবং জল থাকবে হাফ অংশ। মানে সম্পূর্ণ শরবতে সিরাপের পরিমাণ হাফ অংশ আর জলের পরিমাণ হাফ অংশ থাকলে তবেই সিরাপ আর জলের পরিমাণটা সমান সমান হবে। তাহলে এখন শরবতে সিরাপের পরিমাণ হচ্ছে 5/7 অংশ। তাহলে 5/7টা 1/2 থেকে বড় না ছোট এটা দেখতে হবে। 5/7 1/2 থেকে বড়, কারণ 5/7 5/7 আর 1/2। তাহলে 5/7 আর 2 মানে এইটা মানে হচ্ছে 5/7 মানে 5/7 মানে হচ্ছে 10/14, আর 1/2 মানে হচ্ছে 7/14। তাহলে 10/14টা বেশি, তার মানে হাফ অংশটা কম। তার মানে সুতরাং সিরাপের
পরিমাণ কমাতে হবে 5/7 মাইনাস হাফ এত অংশ। 14, 7 দুগুণে 10, 5 দুগুণে 10 মাইনাস 7 মানে 3/14 অংশ। এত অংশ সিরাপ কমাতে হবে। এবার শরবত থেকে 3/14 অংশ সিরাপ তো শুধুমাত্র সিরাপ তো তুলে নেওয়া সম্ভব না। শরবত থেকে যখন কিছুটা অংশ তুলে নেওয়া হবে তার মধ্যে সিরাপও থাকবে, জলও থাকবে। তার মানে 3/14 অংশ সিরাপ যে পরিমাণ শরবতে আছে সেই পরিমাণ শরবত আমাদের তুলতে হবে। সুতরাং 3/14 অংশ সিরাপ যতটা শরবতে বর্তমান সেই পরিমাণ শরবত তুলতে হবে। তাহলে এবার দেখবো, তাহলে 5/7 সিরাপ আছে সম্পূর্ণ শরবতে। তাহলে 1 অংশ সিরাপ আছে 1/5/7 এত অংশ শরবতে। তাহলে 3/14 অংশ সিরাপ আছে 1/5/7 মানে এটা 7/5 ইন্টু 3/14 এত অংশ। তাহলে এটা কাটাকাটি করলে 7 দিয়ে 14 কাটলাম 2, তার মানে 3/10 অংশ। তার মানে উত্তরটা হচ্ছে, সুতরাং 3/10 অংশ শরবত তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এটা অ্যান্সার। এবার 12 নম্বরটা করছি। 12 নম্বর অঙ্ক বলেছে নিচের ছক দেখি, গণিতের গল্প তৈরি করি ও উত্তর খুঁজি। প্রথমটা বলেছে দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদানগুলির অনুপাত 5:4 এবং 3:2। নতুন মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত নির্ণয় করতে বলেছে। মিশ্রণ দুটিকে সম পরিমাণে নিয়ে মেশানো হয়েছে। নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক একই রকমের অঙ্ক। আমি একটা অঙ্ক করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে আমি যেভাবে করছি সেইভাবেই গল্পটা তৈরি করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি এক একটা করে দিচ্ছি। প্রথমে গল্পটা লিখছি, গণিতের গল্পটা কীভাবে লিখছি। দুটি সমান মাপের গ্লাসে 2 প্রকার শরবত আছে। প্রথম গ্লাসে শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:2 এবং 5:4, এটা 5:4। এবং দ্বিতীয় গ্লাসে শরবতে সিরাপ ও জলের
অনুপাত 3:2। দুটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হলো। তাহলে নতুন শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত নির্ণয় করি। এই গল্পটা তৈরি করলাম, এবার অঙ্কটা আমি সলভ করছি। তাহলে প্রথম গ্লাসের শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:4। তার মানে সিরাপের পরিমাণ 5/5+4 অংশ বা 5/9 অংশ, আর জলের পরিমাণ 4/5+4 অংশ সমান 4/9 অংশ। এবার দ্বিতীয় গ্লাসের শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:2। তাহলে সিরাপের পরিমাণ 3/3+2 মানে 3/5 অংশ, আর জলের পরিমাণ 2/3+2 অংশ সমান 2/5 অংশ। তাহলে নতুন শরবতে সিরাপের পরিমাণ 5/9 প্লাস 3/5 অংশ। তাহলে এটা লসাগু করলে 45, 5×5 = 25, 5×9 = 27। তার মানে এটা হলো 52/45। আর জলের পরিমাণ 4/9 প্লাস 2/5 অংশ 45, 5×9 = 45, 4×5 = 20 প্লাস 9×2 = 18, মানে 38/45। সুতরাং নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 52/45 = 38/45। তাহলে এটা সমান হচ্ছে 52:38। 2 দিয়ে কাটলাম 26,
26:19, এইটাই অ্যান্সার, 26:19। এবার 13 নম্বর অঙ্কটা করছি। 13 নম্বর অঙ্কটা বলেছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা হিসাব করে লিখি। তাহলে 700 লিটার একটা মিশ্রণে বলেছে প্রথম ও দ্বিতীয় ধরনের তরলের অনুপাত 2:3 আর দ্বিতীয় ও তৃতীয় ধরনের তরলের অনুপাত 4:5। তাহলে এইটাকে আমি দুটোকেই পূর্বপদ আর উত্তরপদ দুটোকেই 4 দিয়ে গুণ করছি। 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8:12। আর এই দ্বিতীয় অনুপাতের পূর্বপদ আর উত্তর দুটোকে 3 দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে 12:15। তাহলে আমরা কি পেলাম? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তরলের অনুপাত 8:12:15। তাহলে অনুপাত নির্দেশক মানগুলির যোগফল 8 + 12 + 15 সমান হচ্ছে 20 আর 15 35। তাহলে 700 লিটার মিশ্রণে প্রথম তরলের পরিমাণ হচ্ছে 8/35 × 700, এত লিটার। 35 দিয়ে কাটলাম 20, তার মানে 160 লিটার। আর দ্বিতীয় তরলের পরিমাণ 12/35 × 700, এত লিটার। 35 দিয়ে কাটলাম 20, তাহলে 240 লিটার। আর তৃতীয় তরলের পরিমাণ 15/35 × 700, 35 দিয়ে গেলাম 20, তার মানে এটা হলো 300 লিটার। এবার ধরা যাক প্রথম তরল x লিটার এবং দ্বিতীয় তরল y লিটার মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত 6:5:3 হবে। তাহলে প্রশ্নানুসারে
প্রথম তরল পরিমাণ ছিল 160, তাহলে 160 প্লাস এক্স বাই তৃতীয় প্রকার তরল 300 ইকুয়াল টু হচ্ছে 6:3। 6:3, তার মানে এটাকে 3 দিয়ে 2 হলো, তার মানে 160 প্লাস এক্স ইকুয়াল টু 600, বা এক্স ইকুয়াল টু 600 মাইনাস 160 মানে 540, 440, এক্স ইকুয়াল টু 440। আবার দ্বিতীয় তরলের পরিমাণ ছিল 240 লিটার, 240 প্লাস ওয়াই বাই 300 ইকুয়াল টু হচ্ছে 5/3, বা 3 দিয়ে এটা হচ্ছে 720 প্লাস 3y ইকুয়াল টু 1500, বা 3y সমান 1500 মাইনাস 720, বা 3y ইকুয়াল টু এটা 0.8 780, বা y ইকুয়াল টু 780/3, 3 দিয়ে এটা কাটলে 3 দুগুণে 6, 318, মানে 260। তার মানে অ্যান্সার হচ্ছে নির্ণেয় প্রথম ও দ্বিতীয় তরলের পরিমাণ যথাক্রমে 440 লিটার ও 260 লিটার। এটাই উত্তর। এবার 14 নম্বরটা করছি। 14 নম্বরটা বলছে এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে, হিসাব করে লিখি। তাহলে সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। তাহলে অনুপাত নির্দেশক মানগুলির যোগফল (89 + 11) মানে 100। সুতরাং এইরূপ 22 লিটার সিরাপে জলের পরিমাণ 89/100 × 22 এত লিটার। এটা এইভাবে রেখে দিলাম, 22 × 89/100 এত লিটার। আর জলের পরিমাণ অবশিষ্টাংশের পরিমাণ 11/100 × 22 এত লিটার। এটা 22 × 11/100 এত লিটার। এবার বলেছে তাহলে আমাদের যদি মনে করি আরও x লিটার জল মেশালে
সেই অনুপাত 90:10 হবে। তাহলে প্রশ্নানুসারে 22 × 89/100 প্লাস এক্স ডিভাইডেড বাই 22 × 11/100 ইজ ইকুয়াল টু 90/10। তাহলে এখানে এই একটা শূন্য কেটে দিলাম, মানে শুধু 9 হলো। তাহলে 22 × 89/100 প্লাস এক্স ইকুয়াল টু 22 × 99/100 বা এক্স ইকুয়াল টু 22 × 99/100 মাইনাস 22 × 89/100 বা এক্স ইকুয়াল টু, এখানে 22/100 কমন নিলে হচ্ছে 99 মাইনাস 89, তার মানে 22/100 × 10। তাহলে 10 দিয়ে 100কে কাটলাম, 10 হলো। 2 দিয়ে কাটলে 11/5, মানে এক্স ইকুয়াল টু 11/5। 11/5 মানে হচ্ছে 5 গুণে 2 পূর্ণ 1 এর 11, 2 পূর্ণ 1 এর 5, 2 পূর্ণ। সুতরাং নির্ণেয় জলের পরিমাণ 2 পূর্ণ 1 এর 5 লিটার। এইটা উত্তর। এটা এবার 15টা করছি। 15 নম্বরটা বলেছে 3টি বোতলের আয়তনের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হিসাব করি। তাহলে প্রথমে বলেছে 3টি বোতলের আয়তন 5:3:2। তাহলে এখানে ধরে নিচ্ছি যে, ধরা যাক 3টি বোতলের আয়তন যথাক্রমে 5x, 3x ও 2x লিটার। তাহলে প্রথম বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3। প্রথম বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:3। তাহলে অনুপাত নির্দেশক মানগুলির যোগফল 3 + 2 = 5। তাহলে প্রথম বোতলের 1/3 অংশে, প্রথম বোতলের 1/3 অংশে ফিনাইলের পরিমাণ 2/5
3/5, ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:2, 2/5, এটা 2/5 ইন্টু 5x/3, তাহলে এটা হিসাব করলে হচ্ছে 5 দুগুণে 10x/15, এত লিটার। এটা 2 দিয়ে কাটা, 5 দিয়ে কাটা যাবে, 5 দুগুণে 10, মানে 2x/3 লিটার। আর জলের পরিমাণ হচ্ছে 3/5 ইন্টু 5x/3 লিটার। 3 কেটে গেল, 5 কেটে গেল, মানে x লিটার। এবার দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 1:2, অনুপাত নির্দেশক মানগুলির যোগফল। এক যোগ 2 = 3, তাহলে দ্বিতীয় বোতলের 1/2 অংশে ফিনাইলের পরিমাণ 1/3 ইন্টু 3x/2, এত লিটার। 3 কেটে গেল, মানে x/2 লিটার। আর জলের পরিমাণ হচ্ছে 2/3 ইন্টু 3x/2 লিটার। তাহলে এখানে 3 কেটে গেল, 2 কেটে গেল, মানে x লিটার। এবার তৃতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 1:3, অনুপাত নির্দেশক মানগুলির যোগফল। এক যোগ 3 = 4, তাহলে তৃতীয় বোতলের 2/3 অংশে ফিনাইলের পরিমাণ 1/4 ইন্টু 2x ইন্টু 2/3, এত লিটার। তাহলে এখানে 4 কেটে গেল, মানে x/3 লিটার। আর জলের পরিমাণ জলের পরিমাণ 3/4 ইন্টু 2x ইন্টু 2/3, এত লিটার। 3 কেটে গেল, 2 4 কেটে গেল, মানে x লিটার। তাহলে নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ 3/5
ফিনাইলের পরিমাণ, এই 3টে ফিনাইলের পরিমাণ যোগ করব। নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ 2x/3 প্লাস x/2 প্লাস x/3 লিটার। এটা করলে যে 2x/3 আর x/3 যোগ করলে যে 4x/3 প্লাস x/2 এত লিটার। এবারে লসাগু করলে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8x প্লাস 3x, মানে 11x/6 লিটার। আর নতুন মিশ্রণে জলের পরিমাণ x প্লাস x প্লাস x লিটার সমান 3x লিটার। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত (11x/6 = 3x). তাহলে এটা 11x/6 × 6 = 3x × 6। এখানে 6 6 কেটে গেল, তাহলে 11:18। এইটা উত্তর। আজ এই অধ্যায়টি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অধ্যায় আলোচনা করব। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। এর ফলে তোমরা পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান আগেই পেয়ে যাবে।